আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ডাক দিয়া বলেন, কুল্লু মান আলাইহা ফান। রব্বুল আলামিন বলেন, এই সুন্দর পৃথিবী একদিন থাকবে না, এই সুন্দরতম পৃথিবী একদিন থাকবে না, ধ্বংস হয়ে যাবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহা ফুৎকারের মাধ্যমে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার মধ্যে কোনো মানুষ একদিন থাকবে না, কিয়ামতের মাধ্যমে সব ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার মধ্যে কোনো মানুষ থাকবে না, কোনো জিন থাকবে না, এমনকি কোনো ফেরেশতাও দুনিয়ার মধ্যে থাকবে না। এমনকি যেই ফেরেশতা মানুষের জান কবজ করে, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার মধ্যে থাকবে না। কিয়ামতের মাধ্যমে রব্বুল আলামিন সব কিছুকে ধ্বংস করে দিবেন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন বলেন, কোনো মানুষ থাকবে না, শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ থাকব। দুনিয়ার মধ্যে কোনো মানুষ থাকবে না, শুধুমাত্র রব্বুল আলামিন থাকবেন। রব্বুল আলামিন শুধুমাত্র থাকবেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, যত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সবাইকে হাসরের ময়দানের মধ্যে একত্রিত করবেন। হাসরের ময়দানে সবাইকে রব্বুল আলামিন একত্রিত করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সেই হাসরের মাঠটা খুব ভয়ঙ্কর হবে, হাসরের ময়দান খুব ভয়ঙ্কর হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাসরের মাঠটা কেমন হবে? মানুষের কাছাকাছি, মানুষের মাথার কাছাকাছি সূর্যটা চলে আসবে, এমন ভয়ঙ্কর হাসরের ময়দান হবে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের পায়ের নিচে মাটি থাকবে না, মানুষের পায়ের নিচে মাটি থাকবে না, পায়ের নিচে, মানুষের পায়ের নিচে তামা থাকবে, এমন ভয়ঙ্কর হবে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠটা কেমন হবে? মানুষের শরীর থেকে ঘাম ঝরতে থাকবে, মানুষের শরীর থেকে ঘাম ঝরতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, কেউ কোমর পর্যন্ত ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, শুধু তাই নয়, আবার কেউ নাক পর্যন্ত সেই ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام
الذي أرسل إلى الناس كافة بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ডাক দিয়া বলেন কুল্লু মান আলাইহা ফান রব্বুল আলামিন বলেন এই সুন্দর পৃথিবী একদিন থাকবে না, এই সুন্দরতম পৃথিবী একদিন থাকবে না, ধ্বংস হয়ে যাবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহা ফুৎকারের মাধ্যমে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার মধ্যে কোনো মানুষ একদিন থাকবে না, কিয়ামতের মাধ্যমে সব ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার মধ্যে কোনো মানুষ থাকবে না, কোনো জিন থাকবে না, এমনকি কোনো ফেরেশতাও দুনিয়ার মধ্যে থাকবে না। এমনকি যেই ফেরেশতা মানুষের জান কবজ করে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার মধ্যে থাকবে না। কিয়ামতের মাধ্যমে রব্বুল আলামিন সব কিছুকে ধ্বংস করে দিবেন। রব্বুল আলামিন বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন বলেন কোনো মানুষ থাকবে না, শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ থাকব। দুনিয়ার মধ্যে কোনো মানুষ থাকবে না, শুধুমাত্র রব্বুল আলামিন থাকবেন। রব্বুল আলামিন শুধুমাত্র থাকবেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, যত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সবাইকে হাসরের ময়দানের মধ্যে একত্রিত করবেন। হাসরের ময়দানে সবাইকে রব্বুল আলামিন একত্রিত করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন সেই হাসরের মাঠটা খুব ভয়ঙ্কর হবে, হাসরের ময়দান খুব ভয়ঙ্কর হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন হাসরের মাঠটা কেমন হবে? মানুষের কাছাকাছি, মানুষের মাথার কাছাকাছি সূর্যটা চলে আসবে, এমন ভয়ঙ্কর হাসরের ময়দান হবে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের পায়ের নিচে মাটি থাকবে না, মানুষের পায়ের নিচে মাটি থাকবে না, পায়ের নিচে, মানুষের পায়ের নিচে তামা থাকবে, এমন ভয়ঙ্কর হবে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের মাঠটা কেমন হবে? মানুষের শরীর থেকে ঘাম ঝরতে থাকবে, মানুষের শরীর থেকে ঘাম ঝরতে থাকবে। আল্লাহর হাবিব বলেন কেউ কোমর পর্যন্ত ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, আবার কেউ নাক পর্যন্ত সেই ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ডাক দিয়া বলেন সেই হাসরের মাঠ কত ভয়ঙ্কর হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন সেই হাসরের মাঠ কত ভয়ঙ্কর হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই তার আপন ভাইকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। দুনিয়ার মধ্যে দেখা যায় সন্তান তার মাকে কত ভালোবাসে, মা তার সন্তানকে কত ভালোবাসে, কিন্তু হাসরের মাঠ এমন ভয়ঙ্কর হবে সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, পিতা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। এমন ভয়ঙ্কর অবস্থার মধ্যে মানুষ হাসরের ময়দানে কাটাইতে থাকবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 50,000 বছর চলে যাবে, সেই হাসরের মাঠের মধ্যে মানুষ পেরেশানির মধ্যে থাকবে, মানুষ চিৎকার চেঁচামেচি করতে থাকবে, মানুষ দৌড়াইয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম নবীর কাছে গিয়ে বলবে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো আমাদের পিতা ছিলেন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আল্লাহ তো আপনাকে নিজ কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন। আপনি এমন সম্মানিত একজন মানুষ ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের ফেরেশতা দ্বারা আপনাকে, সমস্ত ফেরেশতা আপনাকে সিজদা করেছে। ওগো আল্লাহর পয়গম্বর আদম, আপনি এত সম্মানিত একজন মানুষ ছিলেন, আপনি কি দেখতেছেন না আপনার সন্তানরা আজ কিয়ামতের ময়দানে কত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে সময় কাটাইতেছে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, হ্যাঁ, তোমরা বড় ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে সময় কাটাইতেছ, কিন্তু আজকের হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ভাবে রাগান্বিত হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে এর আগে আমি কখনো এত রাগান্বিত হতে দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমি আদম জান্নাতের মধ্যে ছিলাম, তখন আল্লাহ তাআলা আমাকে একটি ফলের কাছে যাওয়ার জন্য নিষেধ করেছিলেন, কিন্তু আমি ওই গাছের কাছে গিয়েছিলাম, তাই আমি আদম আজকে পেরেশানির মধ্যে ছিলাম। আমি আদমের কি হবে, আমি আদম নবীও সেই পেরেশানির মধ্যে আছি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নাফসি বলতে থাকবে। হযরত আদম নবী তিনিও পেরেশানির মধ্যে সময় কাটাইতে থাকবেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তোমরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। লোকজন দৌড়াইয়া হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। লোকজন গিয়ে বলবে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহ তাআলার একজন সম্মানিত নবী এবং রাসূল, আপনি কি দেখতেছেন না আমরা আজকে কত ভয়ঙ্কর সময় পার কাটাইতেছি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না, আমার পক্ষে সম্ভব নয়। আজকের এই হাসরের ময়দানে আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দাঁড়িয়ে কথা বলার সাহস আমি নূহ নবীর নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকদেরকে পাঠিয়ে দিবেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। লোকজন হযরত ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো শুধু আল্লাহ তাআলার নবী ছিলেন না, ইব্রাহিম খলিলা, আপনি তো আল্লাহর একজন অন্তরঙ্গ বন্ধু ছিলেন। আজকে তো আমরা বিপদের মধ্যে পড়ে গেছি, আপনি আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, আজকের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমি ইব্রাহিম নবীও আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো না। হযরত ইব্রাহিম বলবেন, তোমরা মূসার কাছে যাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লোক গিয়ে বলবে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহ তাআলার সাথে দুনিয়ার মধ্যে সরাসরি কথা বলতেন, আজকে আমরা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে গেছি, আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন। হযরত আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না, আমার পক্ষে সম্ভব নয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকদেরকে পাঠিয়ে দিবেন, আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো না। হযরত মূসা পাঠিয়ে দিবেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। লোকজন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, ওগো আল্লাহর পয়গম্বর, আজকে আমরা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে গেছি, আপনি কি দেখতেছেন না আমরা কত বিপদের মধ্যে পড়ে আছি, আপনি আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করুন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না, আমার পক্ষে সম্ভব নয়, আমি নবী হওয়া সত্ত্বেও আজকের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস নাই। এই জন্য প্রিয় ভাইরা আমার,
আল্লাহ তাআলার পয়গম্বর যারা ছিলেন নবীগণ হাসরের ময়দানে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে থাকবেন, তাহলে আপনি আমি একটু চিন্তা করে দেখি, তাহলে আমার আপনার কি পরিস্থিতি হবে একটু চিন্তা করে দেখুন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না আমার পক্ষে সম্ভব নয়। হযরত ঈসা বলবেন, তোমরা এক কাজ করো, আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর হযরত আরবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আজকের এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে একজনই আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে, তিনি হলেন আমার আপনার নবী হযরত আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকজন হযরত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের নিচে সিজদা অবস্থায় কান্নাকাটি করতে থাকবেন। সমস্ত নবীগণ যেই জায়গার মধ্যে বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, সেই জায়গার মধ্যে আমার আপনার নবী বলতে থাকবে ইয়া নাফসি বলবে না, আমার আপনার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের ছায়ার তলে কান্না করতে থাকবেন সিজদা অবস্থায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে বলবেন, ওগো পয়গম্বর, ওগো পয়গম্বর, আপনি আপনার সিজদা থেকে আপনার মাথা উঠান। দুনিয়ার মধ্যে 63 বৎসর জীবন আপনি কষ্ট করেছেন, দুনিয়ার জীবনটা আপনি কষ্ট করেছেন, আজকে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আপনাকে কষ্ট করতে হবে না, আপনি আপনার মাথা উঠান। তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠাইবেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে সুপারিশ করার অনুমতি দিবেন। সুপারিশ করার অনুমতি দেওয়ার পর একে একে করে তার সমস্ত উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাইবেন। এই জন্য প্রিয় ভাইয়ের আমার আপনার নবী হাসরের ময়দানে আমার আপনার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে দুনিয়ার মধ্যে একটি দোয়া করার জন্য অনুমতি দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে দুনিয়ার মধ্যে একটি দোয়া করার হুকুম করেছিলেন। রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে বলেছিলেন, যদি একটি দোয়া করার অনুমতি দিয়েছিলেন, যেই দোয়া করলে সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করবেন। সমস্ত নবীগণ তাদের বিপদের সময় দুনিয়ার মধ্যে ওই দোয়া করে ফেলেছেন, কিন্তু আমার আপনার নবী ওই দোয়া দুনিয়ার মধ্যে করেন নাই। আমার আপনার নবী আমাদেরকে এত ভালোবাসেন, তার উম্মতদেরকে এত ভালোবাসেন, দুনিয়ার মধ্যে আল্লাহর নবী ওই দোয়া করেন নাই, হাসরের ময়দানে ওই দোয়া তার উম্মতের জন্য রেখে দিয়েছেন। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে এত ভালোবাসেন, হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর হবে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন। হাসরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত মানুষ খতনাবিহীন উঠবে, সমস্ত মানুষ হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে, শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, মানুষ ভয়ঙ্কর অবস্থার মধ্যে দৌড়াইতে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, হাসরের ময়দানে যে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, একজন কি আরেকজনের দিকে তাকাইবে না, মানুষ কি লজ্জা পাবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি কি বলো? হাসরের ময়দানে মানুষ এত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে থাকবে, একজন আরেকজনের দিকে তাকানোর সেই সময় পাইবে না, একজন আরেকজনের দিকে তাকানোর সময় পাবে না, এত ভয়ঙ্কর অবস্থার মধ্যে থাকবে। মানুষ চিৎকার চেঁচামেচি করতে দৌড়াইতে থাকবে, কাফের মুশরিকরা বলতে থাকবে, হায় আফসোস হায় আফসোস, আজকে যদি আমি মাটির সাথে মিশে যাইতে পারতাম তাহলে কতই না ভালো হইতো। এই জন্য প্রিয় ভাইয়ের আমার,
সেই হাসরের মাঠ এত ভয়ঙ্কর হবে। এই জন্য আমাদেরকে মৃত্যুর পূর্বে, হাসরের মাঠে যাওয়ার পূর্বে আমাদের সামান আগে জোগাড় করতে হবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমাদেরকে মৃত্যুর পূর্বে মৃত্যুর সামান আমাদেরকে জোগাড় করতে হবে। মৃত্যুর পূর্বে আমাদেরকে মৃত্যুর জন্য, কবরের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। যদি আমরা প্রস্তুতি গ্রহণ না করি তাহলে আমাদের অবস্থা খুব ভয়ঙ্কর হয়ে যাইবে। যদি আমাদেরকে নামাজের জন্য বলা হয় তখন আমরা নামাজের জন্য গাফলতি করি, নামাজে আমরা যেতে চাই না, নামাজে আমরা যেতে চাই না। অথচ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ডাক দিয়ে বলেন, দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়বে না, যারা বেনামাজি, তাদের কবরের মধ্যে ভয়ঙ্কর তিনটা আযাব হবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যারা নামাজ পড়বে না, যারা নামাজ নিয়ে গাফলতি করবে, যারা নামাজের জন্য উদাসীন থাকবে, তাদের কবরে তিনটা আযাব হবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, এক নাম্বার, যারা নামাজ পড়বে না তাদেরকে যখন কবরের মধ্যে রাখা হবে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ওই কবর দুই পাশের মাটি বেনামাজিকে এমন ভাবে চাপ দিবে, শরীরের একটি হাড় আরেকটি হাড়ের মধ্যে ঢুকে যাবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে না, যারা নামাজ নিয়ে গাফলতি করবে, তাদের কবরের আযাব, দুই নাম্বার আযাব হলো বেনামাজির কবরের মধ্যে বিশাল বড় আগুন জ্বালিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে না তাদের কবরের মধ্যে, তাদেরকে যখন কবরের মধ্যে রাখা হবে তখন তাদের বেনামাজির কবরের মধ্যে বিশাল বড় একটা সাপ দেওয়া হইবে, বিশাল বড় একটা অজগর সাপ দেওয়া হইবে। আল্লাহর হাবিব বলেন, ওই সাপটা কেমন ভয়ঙ্কর হবে, ওই সাপের চোখ হবে আগুনের, ওই সাপের চোখ আগুনের হবে, ওই সাপের হাত এবং ভয়ঙ্কর হবে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাপটা এমন বড় হবে, সাপের এক মাথা থেকে আরেক মাথা যাইতে একদিন সময় লাগবে, এমন ভয়ঙ্কর একটি সাপ বেনামাজির কবরে দেওয়া হইবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, বেনামাজির কবরে এমন ভয়ঙ্কর আযাব আল্লাহ তাআলা দিবেন। এই জন্য আমাদেরকে নামাজের প্রতি গাফলতি করা যাবে না। নামাজ আমাদেরকে সময় মতো পড়তে হবে এবং হাসরের ময়দানে এত ভয়ঙ্কর মাঠ যে হবে, সেই হাসরের ময়দানের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটি মানুষের চিন্তা করা উচিত সে কাল কিয়ামতের ময়দানে হাসরের জন্য সে কি কামাই করেছে, হাসরের ময়দানের জন্য সে কি উপার্জন করেছে তার চিন্তা করা উচিত। দুনিয়ার মধ্যে আমরা দেখা যায় আগামীকালের জন্য আমরা কি খাবো সেটার চিন্তা করি, ঠিক তেমনি ভাবে আমাদের জন্য হাসরের ময়দানের জন্য আমাদেরকে হাসরের ময়দানে যে পরিস্থিতি হবে তার প্রস্তুতি আমাদেরকে দুনিয়ার মধ্যে থেকেই নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেই কথাগুলি বললাম এর উপর আমল করার তৌফিক দান করেন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।